বাড়ি করে সব নষ্ট করে ফেললা। সব নষ্ট করে ফেলছে? একদম পানে বড় যাও কি তোমাদের এটা? না, আমার দাদা এটা নষ্ট করছে? এটা নষ্ট করে ফেললা। আহারে খুব কষ্টদায়ক না? আর সাইডে ডাম সব নিয়ে যায়। চাউলের ডামও নিয়ে যায়? আহা, মনোহরদী উপজেলা রামপুরে আসছেন কিন্তু বানর দেখবেন না, এটা কি তা কি করে হয়? আর প্রত্যেকটা বানরের পেটেই কিন্তু রয়েছে তার সন্তান। এই যে প্রত্যেকটা বানরের পেটে কিন্তু রয়েছে তার সন্তান। ওরা নিয়ে এই জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। ওরা আসলে এই বাড়ির ফসল নষ্ট করতেছিল, ঠিক আছে? তারপর কিন্তু ওই বাড়ি থেকে যখন তাড়া করছে তখন কিন্তু তারা একে একে এই জায়গায় পালাতে শুরু করছে। আর যদি একটু কাছে থেকে দেখাই, বানরের পেটে কিন্তু বাচ্চা রয়েছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু রয়েছে বানর। আর বানরের জ্বালায় কিন্তু অতিষ্ঠ এই গ্রামবাসী, রামপুরের মানুষ। তারা দেখা যায় যে রান্না করে রাখতে পারে না, গাছে কলা পাকলে থাকে না। আর এই যে বানরগুলা গাছ দিয়ে দিয়ে নামতেছে এবং দৌড়ে কিন্তু চলে যাচ্ছে রাস্তার ওই পারে। এবং এই যে এটা হচ্ছে পানের বরজ, আর বরজের উপর অত্যাচারটা বেশি হয়। আর এই যে এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গাছে লাফালাফি করতেছে। আর এই দৃশ্যটা আপনি একমাত্র দেখতে পাবেন মনোহরদী উপজেলায় রামপুরে আসলেই কিন্তু এই দৃশ্যটি দেখা যায়। আর আমিও আসছিলাম একটা কাজে রামপুর সোনালী ব্যাংকে, আর যাবার সময় দেখলাম যে এরকম একটি কাণ্ড হচ্ছে এখানে, তাই ভিডিওটি ধারণ করলাম। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই তারা এখন কি করতেছে আপনারা লক্ষ্য করতে পারবেন। তারা একটা পাকা কাঁঠাল গাছে উঠে এবং এই কাঁঠালটাকে কিন্তু এই যে খাচ্ছে এখন ওরা। হয়তোবা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, অনেক দূর থেকে ভিডিও শ্যুটটা নিতেছি। আর এই যে দেখেন ওরা কিন্তু কাঁঠাল খাচ্ছে এখন। আর তাদের যে সাঙ্গপাঙ্গরা আছে তারা সবাই এখন এই বরজের উপরে চড়ে আছে। আশ্চর্যজনক একটি যে তার সন্তানকে কিভাবে আগলে রাখে। যদি রামপুরের না আসেন, মনোহরদী উপজেলা রামপুরে না আসেন, তাহলে এই দৃশ্যটি হয়তোবা অনেকেই মিস করবেন। দেখেন যে তার কোলে কিন্তু তার বাচ্চা রয়েছে এবং সে পেটের মধ্যে ধরে রয়েছে। আর এদিকে কিন্তু অনেক সাঙ্গপাঙ্গরা আসতেছে, এই যে সাঙ্গপাঙ্গরা সবাই আসতেছে আর গাছে ওঠার চেষ্টা, লাফালাফির চেষ্টা। গাছে উঠতেছে এখন সাঙ্গপাঙ্গরা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন ওদেরকে তাড়া করার জন্য কুকুরও আসতেছে। আমি এখানে খানিকটা একা, শুধু ভয় পাচ্ছিলাম যখন না ওরা চিৎকার করে, কারণ তাদের চিৎকার খুবই ভয়ঙ্কর হয়। এক চিৎকারে হতে পারে আমার জীবনের ইতি টানা। কখন যে চিৎকার দিয়ে বসে আর সবাই আমাকে আঁকড়ে ধরে বলা বাহুল্য। তাই আমিও খুব ভয়ে ভয়ে খুব কাছ থেকে ভিডিওটি করতেছি। আর এটা হচ্ছে পানের বরজ, আর পানের বরজের চালের মধ্যে কিন্তু এরা রয়েছে। আর এই হচ্ছে একটু দুষ্টামি করার চিন্তা ভাবনা আমার সাথে, হয়তো বা করবে না। আর ওর বাচ্চাটা দেখেন, বাচ্চাটা একদম বানরের পিঠের উপরে আস্তে আস্তে মাথার উপরে উঠতেছে, বাচ্চাটা মার সাথে দুষ্টামি করতেছে। আর এদিকে সবাইকে রেখে ওরা দুজন কিন্তু এই কাঁঠালটাকে সাবার করতেছে। আর এটা অনেক হাস্যকর যে বানরও লুকায়িতভাবে একে অপরের খাবার চুরি করতেছে। ও, উনি হয়তোবা যোগ দিবে ওনাদের সাথে, না উনি রেস্ট করতেছে বসে বসে। অনেক ভালো লাগলো এবং অনেক সুন্দরতম একটি মুহূর্ত কাটালাম। যদিও বা বৃষ্টির দিন, রাস্তাঘাটে শুধু পানি আর পানি। আর আমরা এখানে স্টে করতেছি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই বানরগুলা যে কত বিরক্তিকর। এবং আমাদের কাছে ভালো লাগে কারণ হচ্ছে আমরা যখন টুরিস্টরা আসি বা আমরা যখন দূর দূরান্ত থেকে আসি তখন কিন্তু ওদেরকে দেখলে আমরা খুব আনন্দিত হই বা মজা করে তাদেরকে খাবার টাবার দিই। কিন্তু যেই গ্রামে এরা বসবাস করে সেই গ্রামের জন্য কিন্তু এটি বিপজ্জনক বটে। সুবিধার পাশাপাশি কিন্তু অসুবিধারও সৃষ্টি করে, খাবার নষ্ট করে, ফসল ফলাদি নষ্ট করে, পানের বরজের চাল টাল সব। আমি আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না। আর বিশেষ করে এই গ্রামের মানুষ ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।